আচ্ছা, প্রথমে আমি বলে নিচ্ছি যে আজকের এই ভিডিওতে আমি এমন কোনো সেটিংসের কথা আপনাদের বলবো না যার মাধ্যমে আপনি ফলোয়ার্স বাড়াতে পারবেন বা যার মাধ্যমে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আজকের এই ভিডিওতে এমন কয়েকটা কথা বলবো যে কথাগুলো যদি আপনি ঠিক মতো মন দিয়ে শোনেন তাহলে ইন ফিউচার আর হয়তো আপনাদের আমাদের এরকম টেক ক্রিয়েটারের ভিডিও আর দেখতে হবে না। কেননা ইন ফিউচারে হয়তো আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার কাজ করবেন না, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক, ইনস্টা হোক, কোথাও করবেন না। আবার হয়তো যদি আপনি মন দিয়ে কথাগুলো শোনেন এবং আপনি ভালো করে বোঝেন তাহলে আপনি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার হবেন। যে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না বা আপনি ইউটিউবে কাজ করছেন মনিটাইজেশন পাচ্ছেন না, সেই সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। দেখুন, সবার প্রথমত আমি যেটা আপনাদের বলতে চাইছি সেটা হচ্ছে আপনি কি করবেন। ফেসবুক থেকে আমি ধরছি, আপনারা যেহেতু ফেসবুকেই বেশি কাজ করেন, আমার যারা অডিয়েন্স আছেন, তো আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চাইছেন, বেশ ভালো কথা। ফেসবুকে কিভাবে ইনকাম করবেন? ভিডিওর মাধ্যমে। এবার আপনার মনে হচ্ছে ভিডিও বানানোটা খুব সহজ এবং আপনার এটাও মনে হচ্ছে যে মানুষ অনেকটাই বোকা, আপনি যা ভিডিও বানাবেন সেটা মানুষ দেখবে, এটা ভেবে আপনি ভিডিও বানাচ্ছেন, কিন্তু আদৌ কি কোনো লাভ হচ্ছে? আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি পেয়ে গেছেন কিন্তু আর্নিং জিরো, আর্নিং একটা আপনি পেমেন্ট পর্যন্ত পাননি। কেন পাননি বলেন তো? কারণ আপনি ভুল পথে চালিত হয়েছেন। এমন কিছু ফলোয়ার্স আপনি জোগাড় করেছেন, মানে নিজে থেকে ম্যানুয়ালি ফলোয়ার্স জোগাড় করেছেন, যে ফলোয়ার্স গুলো আপনার কোনো ভিডিও দেখে না, আপনার কোনো পোস্টে লাইক কমেন্ট শেয়ার তো দূরের কথা, ছুঁয়েও দেখে না আপনার সেই পোস্ট। এই কারণে আপনার কোনো ইনকামও হচ্ছে না। সবার প্রথমত আপনাকে কেন ফলোয়ার্স আনতে হবে, নিজে থেকে ম্যানুয়ালি কেন ফলোয়ার্স আনতে হবে, যে আমি একজনকে ফলো করব সে আমাকে ফলো করবে, এইভাবে কেন আনতে হবে? ফলোয়ার্স আনার দায়িত্ব ফেসবুকের, সঠিক ফলোয়ার্সের কাছে আপনার ভিডিও পাঠানোর দায়িত্ব ফেসবুকের। ফেসবুক সঠিক ফলোয়ার্সের কাছে আপনার ভিডিও পাঠাবে, তারা আপনার ভিডিও ফলো করবে। তারা কিন্তু আপনাকে চেনে না, আপনাকে দেখে কিন্তু ফলো করবে না, ফলো করবে আপনার কাজ দেখে। এবার তাহলে আপনার কাজটা ঠিক মতো করতে হবে। এইবার বলুন, আপনি ফেসবুকে কি কাজ করবেন, ভিডিওর মাধ্যমে কি করতে চান? আপনি কি করছেন? যে কেউ একজন ডান্স ভিডিও করছে, কেউ একজন কমেডি ভিডিও করছে, কেউ একজন প্র্যাঙ্ক ভিডিও করছে, আপনিও সেটা করতে লেগে যাচ্ছেন এবং আপনি সেই সব কাজ এক চুল পরিমাণ জানেন না, আপনি সেটা করছেন। কিন্তু এদিকে আপনি যে কাজটা করেন, যে কাজটা আপনি করতে পারেন, যেটা আপনি দক্ষ, সেটা আপনি কখনোই করছেন না। তাহলে কিভাবে হবে? আপনি যে কাজে দক্ষ সেই কাজে কিন্তু আপনি আপনার 100% দিতে পারবেন, কিন্তু যে কাজে দক্ষ নয় সেই কাজ কি আপনাকে মানাবে? আপনি ধরুন, এই যে আমার কথা যদি আমি বলি, আমি কিন্তু আগে কি বানাতাম? সবার প্রথমে কমেডি ভিডিও বানাতাম, যদিও তার আগে একটা চ্যানেল ছিল, তখন এডুকেশনাল বানাতাম, তো অনেক আগে সেটা 2017-তে। তারপরে কমেডি ভিডিও বানাতাম, তারপরে সেই ফুড মানে কি বলে ইটিং চ্যালেঞ্জের ভিডিও বানাতাম। কেন? কারণ অন্যরাও এই ধরনের ভিডিও বানাচ্ছে, তাদের ভিডিওতে ভিউজ আসছে, আমিও সেটা বানাচ্ছি। কিন্তু তাতে কি কোনো লাভ হয়েছে? প্রায় 4 বছর এইরকম ভাবে এই কন্টেন্ট ওই কন্টেন্ট করে কোনোভাবেই কিন্তু আমি আমার চ্যানেলকে মনিটাইজ করতে পারিনি। কিভাবে মনিটাইজ করলাম? যখন আমি যে কাজটা সবসময় করি সেই কাজটা নিয়ে যখন বানানো আরম্ভ করলাম। যেমন ধরুন, বর্তমানে আমার কিন্তু এই টেক চ্যানেল এই একটা রয়েছে, আরও একটা কিন্তু চ্যানেল রয়েছে যেটা হচ্ছে এডুকেশনাল চ্যানেল, ওখানে আমি চাকরির আপডেট দিয়ে থাকি। এবার আমি অনেক দিন ধরেই কিন্তু গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছি, কোচিং, আমার একটা ছোটখাটো কোচিং সেন্টারও রয়েছে। এইবার সেটা হচ্ছে যে কারণে কিন্তু আমি ভালো করে শেখাতে, এখানেও বলতে পারেন কিন্তু একটা এডুকেশনাল ভিডিও হচ্ছে, আমি আপনাদের কিছু শেখাচ্ছি, কিছু জানাচ্ছি, ঠিক? তো এডুকেশনের সাথে আমি যুক্ত আছি, তো আমার সাথে এইগুলো যায়, আমার সাথে চলে, আমি এইগুলোতে বেস্ট, তো সেই কারণে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে এবং তার সাথে সাথে কিন্তু আমার চ্যানেল আমি মনিটাইজও করে ফেলেছি। এবার যে কাজটা আপনারা করছেন, আপনারা ভুল করছেন। আপনি সবার আগে ঠিক করুন কোন কাজে আপনি দক্ষ, যে কাজটা করতে আপনার ভালো লাগে, যে কাজটা করতে আপনি হাঁপিয়ে যাবেন না, মানে সেই কাজটাই ধরুন আপনার কাছে এন্টারটেইনমেন্ট, তো সেই ধরনের কাজ করুন। আমিও কিন্তু আগে কমেডি ভিডিও করতাম, যে কারণে সেখানে আমার কোনো রকম সাকসেস আসেনি। আর তারপরে যখন আমি এডুকেশনাল ভিডিও বানানো আরম্ভ করলাম, আমার কিন্তু একসাথে বলতে পারেন মানে 1 সপ্তাহ আগে পিছে আমার 2টো চ্যানেল মনিটাইজ হয় এবং তারপরে আরও একটা চ্যানেল মনিটাইজ করেছি, যদিও সেই চ্যানেলটা এখন রান্নার ভিডিও করা হয়, ওইটা আলাদা করে একজনকে আমার দিয়ে দিয়েছে আর কি। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো প্রথম কথা এটা গেল। দ্বিতীয়ত, আপনারা যেটা করেন ফলোয়ার্স, মানে যখন প্রথমের দিকে আপনার ফলোয়ার্স আসছে না, ভিউজ আসছে না, তখন আপনি পাগল হয়ে যান। আপনি ভাবছেন যে আজকে ভিডিও ছাড়বেন, কালকে থেকে ইনকাম করবেন, এটা কোনোদিনও সম্ভব নয়। সোশ্যাল মিডিয়া এমন একটা বিষয়, সেটা আপনি একটা বিজনেসের মতো বলতে পারেন। আপনি অফলাইনে যদি একটা বিজনেস করেন, সেক্ষেত্রে আপনার সঙ্গে সঙ্গে দিনে দিনে ইনকাম স্টার্ট হচ্ছে,
কিন্তু অনলাইনে আপনি যে কোনো বিজনেস করেন, সেটা সোশ্যাল মিডিয়া হোক, মানে আপনি ভিডিওর মাধ্যমে ভিডিও ক্রিয়েশনের সাথে যুক্ত রয়েছেন, কিংবা আপনি যদি অ্যামাজনে কোনো কিছু বিক্রি করতে চান, কোনো প্রোডাক্ট সেল করতে চান, ফ্লিপকার্টে কোনো প্রোডাক্ট সেল করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথম দিন থেকেই অর্ডার আসবে না, কোনো প্রোডাক্ট সেল হবে না। একই রকম ভিডিও কিন্তু প্রথম দিন থেকে ভিউজ আসবে না। মিনিমাম 6 থেকে 7 মাস আপনাকে এক নাগাড়ে কাজ করে যেতে হবে, তারপরে আপনি ফলাফল পাবেন, এবং তারপরে যে ফলাফলটা পাবেন সেটা আপনি রাখতে পারবেন না। এতটা বেশি কিছু আপনি পাবেন যেটা অফলাইনের থেকে অনেক অনেক বেশি। এবার আপনি মনে করুন যখন একটা ভিডিও বানাবেন, আপনি যা খুশি কি করছেন, কোথাও একটা কিছু চলছে, ভিডিও বানিয়ে দিচ্ছে, সেটাগুলো চলবে না। সবার প্রথমত ফলোয়ার্স, এই যে আমি তোমাকে ফলো করবো, তুমি আমাকে ফলো করো, এই জিনিসটা বন্ধ করুন। আপনার কাজ কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়ার এবং সঠিক ইনফরমেশন যেন সেই কন্টেন্টের মধ্যে থাকে, যাতে যাতে আপনার যারা অডিয়েন্স সেই কন্টেন্টটা দেখে এবং সঠিক ইনফরমেশন দেখে আপনাকে ফলো করতে বাধ্য হয়, কমেন্টস করতে বাধ্য হয়। কারণ ফেসবুক আপনার ভিডিও কিভাবে মানুষের কাছে রিচ দেবে, যখন দেখবে সেখানে অনেক রকম এঙ্গেজমেন্ট রয়েছে। এঙ্গেজমেন্ট কোনটাকে বলে? মানুষ যখন লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, কিংবা আপনার ভিডিওটা সেভ করে রাখছে, তখন কিন্তু সেই ভিডিওটা অনেক বেশি এঙ্গেজ হয়ে যায়। এঙ্গেজেবল যখন হচ্ছে, তখন ফেসবুক কিন্তু আপনার ভিডিওটাকে অন্য যারা নন ফলোয়ার্স আছে তাদের কাছে পাঠাচ্ছে। তাহলে আপনার কাজ একটাই, আপনার কোনো দিকে তাকানোর দরকার নেই আপনার 0 ফলোয়ার্স থাকুক, আপনি 10টা ভিডিও বানান, 5টা ভিডিও বানান, 20টা ভিডিও বানান, আপনার 0 ফলোয়ার্স থাকুক, কিচ্ছু চাপ নিতে হবে না। আপনি যখন 25টা ভিডিও বানাবেন, 25 নম্বর ভিডিওতে যখন যাবেন, আপনি দেখবেন আপনার একবারে 10,000 ফলোয়ার্স হয়ে গেছে, এমন কোনো ভিডিও আপনার ভাইরাল হবে। তো কাজেই আমি তোমাকে ফলো করবো, তুমি আমাকে ফলো করবো, এই খেলার মধ্যে না গিয়ে শুধু আপনি আপনার কন্টেন্টে ফোকাস করুন। কন্টেন্টে যেন কোয়ালিটিফুল কন্টেন্ট হয়, এবং কন্টেন্টে যেন যথেষ্ট ইনফরমেটিভ কন্টেন্ট হয়, এবং একটু ইউনিক কন্টেন্ট বানানোর চেষ্টা করুন। এবার আপনি বলবেন সব রকমেরই তো কন্টেন্ট বানানো হয়েছে, ব্লগ ভিডিও বানাচ্ছে, আপনি যদি কোথাও ব্লগ করতে যান, ধরুন তাজমহলের ব্লগ করবেন, তো আপনি তাজমহলে যাচ্ছেন, আপনি বলবেন তাজমহলের নিয়ে তো কত মানুষ ব্লগ করে দিয়েছে। হ্যাঁ, সেখানে আপনার কিন্তু ইউনিকনেস কিছু একটা আনতে হবে। কি আনতে হবে? ধরুন তাজমহলের তো সবাই দেখায়, কিন্তু তার মাঝখানে তাজমহলের আশেপাশে যে হোটেল, যে তাজমহলে আসলে আপনি কোথায় থাকবেন, কোথায় খাবার জায়গা আছে ভালো, কোথায় খাবার হোটেল রয়েছে, এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো কিন্তু আপনার কন্টেন্টটাকে আরো বেশি ইউনিক করে দেবে। তখন কিন্তু ভিউয়ার্সরা বা অডিয়েন্সরা আপনার ভিডিও দেখবে। কেন? আপনি এক্সট্রা কিছু দিচ্ছেন, এক্সট্রা কিছু অ্যাড করছেন। বোঝা গেল? আচ্ছা, দ্বিতীয়ত ক্যাটাগরি, কন্টেন্টের ক্যাটাগরি। আচ্ছা, মনে করুন আমি আজকে একটা অফলাইনে দোকান খুলে বসলাম। সেই দোকানে কি হচ্ছে যে আমি কেরোসিন তেল রাখছি, আবার সেই দোকানে আমি হয়তো মুড়ি রেখেছি, সেই দোকানে আমি ওষুধ রেখেছি, সেই দোকানে আমি হয়তো আবার আইসক্রিম রেখেছি, সেই দোকানে আমি খড়, মানে গরুতে যে খড় খায় না, সেই খড় রেখেছি। এবার বলুন কোনো কাস্টমার আসবে এই দোকানে? কোনো দিন আসবে না। তো কখন আপনার যে জিনিসগুলো যেগুলো আপনি দোকানে রেখেছেন তার কোয়ালিটি কখন হবে? যখন আপনি কোনো একটা বিষয়ে স্পেশালাইজড হবেন। তাহলে এক ধরনের কন্টেন্ট না ছেড়ে যে কোনো একটা ক্যাটাগরির কন্টেন্ট বানানোর চেষ্টা করুন, তাতে আপনার সেই ক্যাটাগরিতে দক্ষতা বাড়বে। সবার আগে দেখুন আপনার কোন ক্যাটাগরিতে কাজ করতে ভালো লাগে, সেই অনুযায়ী কাজ করুন, ইনফরমেটিভ ভিডিও দিন, এবং ভিডিওটা যেন কোয়ালিটিফুল হয়। তাহলে আর কোনো চিন্তা করতে হবে না, মাত্র 6 মাস, তার আগেও দেখবেন আপনার পেজ বা প্রোফাইল মনিটাইজ হয়ে যাবে, আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।